ফ্রেন্ডস, আপনিও যদি হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসনকে টি-20 ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। ফ্রেন্ডস, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চম টি-20 ম্যাচ খেলা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর সেখানে ভারতীয় টিম প্রথমে ব্যাট করে এমন ব্যাটিং করে, বিশেষ করে ভারতের অম্পু পান্ডিয়া মানে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এমনভাবে ব্যাট করছিল মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের ধ্বংস করে দিবে। আর তাদের এই বিধ্বংসী পারফরমেন্সের জন্য ভারতীয় টিম 5 নম্বর টি-20 ম্যাচটি জিতে যায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আর ভারত সিরিজটাও জিতে নেয়। আর তার কিছুক্ষণ পরেই রোহিত শর্মার বায়ান চলে আসে। রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, তার সাথে শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে এমন কিছু কথা বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন রোহিত শর্মা সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এবার যদি আমরা প্রথমেই ম্যাচের কথা বলি তাহলে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন অ্যাডাম মার্করম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের নতুন ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। আর যদি শুভমন গিলের কথা বলি তাহলে শুভমন গিল পায়ের চোটের জন্য পঞ্চম টি-20 ম্যাচ থেকে বাদ পড়েছে। আর তাছাড়াও তিনি তেমনটা পারফরমেন্স করতে পারছিলেন না। কিন্তু তার বদলে খেলতে আসা সঞ্জু স্যামসন বিধ্বংসীভাবে ব্যাট করে। তিনি 22 বলে 37 রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন। তার সাথে অভিষেক শর্মা তো তিনি 21 বলে 34 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। মানে ভারতের এই দুই ওপেনার ম্যাচের শুরুটা সলিড করেছে, দুর্দান্ত করেছিল। আর তারপর 3 নম্বরে ব্যাট করতে আসা তিলক বর্মা এবং 5 নম্বরে ব্যাট করতে আসা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যা ব্যাটিং দেখালো সেটা দেখে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা আর তার সাথে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর সবাই অবাক হয়ে গিয়েছিল। বিশেষ করে হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাট করতে এসেই প্রথম বলেই 6 মারেন আর তার সাথে 16 বলে 50 রান তুলে নেন। আর 25 বলে 63 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার সাথে তিলক বর্মা 42 বলে 73 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। আর তাদের এই বিধ্বংসী ইনিংসের দাপটে ভারতীয় টিম 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 231 রান বানান। আর তার জবাবে ব্যাট করতে এসে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তেমনটা পারফরমেন্স করতে পারে না। আর ভারতীয় টিম সহজেই ম্যাচটি জিতে যায়। তারপর রোহিত শর্মা একটি প্রেস কনফারেন্সে এসে তিনি এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন আর কয়েক মাস বাকি রয়েছে, তারপরেই 2026-এর বিশ্বকাপ শুরু হতে চলেছে। আর বিশ্বকাপের আগে ভারতীয় টিম এমন দুর্দান্ত পারফরমেন্স করছে সেটা দেখে আমি অনেক খুশি। বিশেষ করে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন তারা শুরুটা বিধ্বংসীভাবে করেছিল। সঞ্জু স্যামসন মাত্র 22 বলে 37 রানের ইনিংস খেলেছেন। আর এর আগে আমি বারবার বলেছিলাম যে শুভমন গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে খেলানো উচিত। আর আমি যে সেই সিদ্ধান্তটাতে সঠিক ছিলাম সেটা সঞ্জু একটি ম্যাচেই প্রমাণ করে দিল। হয়তো শুভমন গিল চোট না পেলে সঞ্জু স্যামসন চান্সই পেত না। আমি গম্ভীরকে নিয়ে একটি কথাই বলবো, পাওয়ারের মিস ইউজ করো না। যেই প্লেয়ার ফর্মে থাকবে তাকে সুযোগ দাও। এটা ইন্ডিয়া টিম, অন্য কোনো টিম নয়। আর তাছাড়াও হার্দিক পান্ডিয়া বিধ্বংসীভাবে ব্যাট করেছেন এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও দারুণ ব্যাট করে মোকাবিলা করেছেন। অবশেষে ভারতীয় টিমকে জেতার জন্য অভিনন্দন। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন রোহিত শর্মা। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।